স্পষ্ট কথা, যদি বেনাপোল আলমডাঙ্গার উপর দিয়ে ঢাকায় যেতে হয় অনতি বিলম্বে আলমডাঙ্গাতে স্টপেজ দেওয়া লাগবে, আর যদি স্টপেজ না দেয় আলমডাঙ্গার উপর দিয়ে ঢাকায় যেতে পারবে না। আমরা সাধারণ জনগণ আমাদের দাবি আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আছি এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় স্টেশন বা বাংলাদেশে একমাত্র দ্বিতীয় স্টেশন যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আপনারা হয়তো সবাই অবগত আছেন, আমি গত ভিডিওটা যেটা দেখেছেন যে আন্দোলন ছিল বেনাপোল স্টপেজের দাবিতে আলমডাঙ্গাবাসীর, সেই দাবিতে আজকেও কিন্তু যে 4 তারিখ, আজকে কিন্তু বেনাপোলের যে স্টপেজের দাবিতে আজকেও কিন্তু আন্দোলন চলছে। আজকের ভিডিওতে আপনাদের আন্দোলনের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার যে আজকে দাবিটা করছেন, দাবি সম্পর্কে যদি একটু বলতেন। ঐতিহ্যবাহী আলমডাঙ্গাতে দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। এখানে আমরা যেভাবে হোক আমরা চাই যে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস এই স্টপেজ আমরা চাই, এটা আমাদের শেষ কথা। আমরা চাই মানে চাই। গত একদিন তো আপনার আন্দোলন করেছিলেন, ওরা কথা দিয়ে কথা রাখে না, সেই সম্পর্কে বলতে এই বিষয়ে তারা কথা দিয়ে কথা রাখেনি, যেহেতু এটা একটা সরকারি বিষয়, ঠিক আছে, এটা কোনো ব্যক্তিগত বিষয় না, এটা একদিনে আন্দোলন সম্ভব না। আশা করছি আজকে আমরা আমাদের আন্দোলনে সফল হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর ভাইয়া জি আপনি একটু আজকে আন্দোলনের বিষয় বলতেন। আপনারা জানেন যে আলমডাঙ্গা একটি চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ উপজেলা। আমাদের প্রায় 15টি স্টেশন আছে। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী 3টি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ আমাদের স্টেশন ব্যবহার করে। আলমডাঙ্গা একটি পুরাতন বাজার, এখানে ব্যবসা বাণিজ্য অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকা। কিন্তু দুঃখের বিষয় এই আলমডাঙ্গার বুকের উপর দিয়ে বেনাপোল এক্সপ্রেস চলে যায়, কিন্তু আমার এলাকার মানুষ এই বেনাপোলে ওঠার সুযোগ পায় না। আমরা ইতিপূর্বে নমনীয়ভাবে লিখিতভাবে বিভিন্নভাবে আমরা দাবি জানিয়েছি, কিন্তু রেল মন্ত্রণালয় আমাদের সাথে প্রতারণা করেছে। তারা স্টপেজ দিতে চেয়েও দেয় না। ইতিপূর্বে আমরা একদিন মানববন্ধন করেছি, তাই বাধ্য হয়ে আজকে আবার আমরা মাঠে নেমে এসেছি। এবং আজকে আমাদের স্পষ্ট কথা, যদি বেনাপোল আলমডাঙ্গার উপর দিয়ে ঢাকায় যেতে হয় অনতি বিলম্বে আলমডাঙ্গাতে স্টপেজ দেওয়া লাগবে, আর যদি স্টপেজ না দেয় আলমডাঙ্গার উপর দিয়ে ঢাকায় যেতে পারবে না। আমরা সাধারণ জনগণ আমাদের দাবি আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই ফ্রেম নষ্ট করেন না ভাই, পিছনে কারা ফ্রেম নষ্ট করবেন না কেউ। সামনে কেউ আসবে না। আমাদের 3 জেলার যে জায়গাটা, 3 জেলা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, এই 3 জেলার মানুষের প্রাণের দাবি বহুদিন ধরে বেনাপোল ট্রেনটা তারা স্টপেজ চাচ্ছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অনেক দিন ধরেই এই ট্রেনটির স্টপেজ আলমডাঙ্গাতে না দিয়ে পুরাদোহা এবং চুয়াডাঙ্গার দেওয়া হয়েছে। ফলে এই 3 জেলার মানুষের যখন ঢাকা থেকে আসছে তখন তাদেরকে বিভিন্নভাবে কষ্ট সহ্য করে অনেক দূর ব্যাগেজ নিয়ে তাদের কষ্ট করে আসতে হচ্ছে, অনেক দূর পথ পাড়ি দিয়ে। দেখা যায় সকালবেলা এই কুয়াশা, এই শীতের ভিতরে তাদেরকে অনেক কষ্ট সহ্য করে পুরাদোহা অথবা চুয়াডাঙ্গাতে থাকতে হয়। এর ফলে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এই ট্রেনটার জন্য, স্টপেজ নেওয়ার জন্য। ফলে অনেক দিনের আন্দোলন আজকে তার রোশনাল দেখা যাচ্ছে। তারা আন্দোলন করছে, তাদের প্রাণের দাবি বেনাপোল স্টপেজ দেয়াই লাগবে তাদের।
এটা আমাদের এই 3 জেলার মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। আমরা নিজেরাও চাই, সবাই চাই যে এখানে স্টপেজটা দিলে এই 3 জেলার মানুষের অনেক উপকার হবে এবং আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি অচিরেই যেন এই ট্রেনের স্টপেজ দিয়ে এই এলাকার মানুষকে উপকৃত করে। আজকের এই আন্দোলনে সাধারণ জনগণের পাশাপাশি আমাদের আলমডাঙ্গা উপজেলার ইউনো তিনি সামনে থেকে তার বক্তব্য দেন। এছাড়া আলমডাঙ্গা থানার ওসি, এছাড়া বিভিন্ন সংগঠনের বণিক সমিতির যারা ছিলেন, এছাড়া সাধারণ জনগণ, এক কথায় আমাদের উপজেলার সমস্ত জনগণই যারা ছিলেন তারা সবাই এই আন্দোলনকে সমর্থন দিয়ে গেছে যেন তারা শান্তিপূর্ণভাবে পালন করুন। এটি আমাদের স্থানীয় প্রশাসন থেকে আমরা এতটুকুই চাই এবং একটি সুস্পষ্ট ঘোষণা যদি আসে রেল থেকে, আমার মনে হয় এটি আপনাদের বিজয় বলে আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ। আর এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য জনসাধারণের ভেতর থেকে যদি কোনো ব্যক্তি চেষ্টা করে এই আন্দোলনকে মানুষের করার চেষ্টা করেন, আমি তাকে হুঁশিয়ার করে বলছি প্রশাসনের কাছে যাওয়ার আগে কিন্তু আপনার হাড় মাংস আলাদা হয়ে যাবে। ধন্যবাদ ছেলেকে। সো গাইস, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই সচেতন হতে পারে। এবং বেনাপোল এক্সপ্রেস যদি আলমডাঙ্গাবাসীর যে দায়িত্ব নিয়েছে সেটা কিন্তু আলমডাঙ্গাবাসীর জন্য সবচেয়ে বড় একটা পাওয়া হবে যে বেনাপোল যদি এক্সপ্রেস এখানে দাঁড়ায়, তাহলে সবাই বেশি শেয়ার করে সবাইকে সচেতন করবেন যেন বেনাপোল এক্সপ্রেস যে আলমডাঙ্গা স্টেশনে দাঁড়ায়। ধন্যবাদ।